পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা ভোগান্তি বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এবং এই সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আজকে তৃতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে এবং আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামে যারা এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তাদের একজনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আজকে ঢাকায় আদালতে তাদের এই বিষয়টি নিয়ে একটি রায় হওয়ার কথা রয়েছে। সেই রায়ের পরে যদি তাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া হয় তাহলে হয়তো তারা এই কর্মসূচি থেকে সরে আসবে, না হলে কিন্তু তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই আছি এবং ইতোমধ্যে এখানে যে ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারা গত পরশুদিন থেকে সকাল থেকেই আসলে অর্থাৎ সকাল 8টার যে পালা সেই 8টার পালা থেকেই তারা কাজ বন্ধ রেখেছেন। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই অবস্থায় তাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 600-র মতো পোস্ট গ্রাজুয়েট ডাক্তার রয়েছেন যারা বিভিন্ন ওয়ার্ডগুলোতে বা বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশনে নানা কোর্সে আছেন। তাদেরকে আসলে পালা করে এখন এই ইন্টার্ন চিকিৎসকরা যে দায়িত্ব পালন করতেন সেই কাজে অর্থাৎ সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসন বা এখানকার যারা কর্তৃপক্ষ তারা তাদের দাবি অনুযায়ী খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে বাস্তবতা হচ্ছে আসলে বিভিন্ন এই ওয়ার্ডগুলোতে বা রাতে আমরা বিশেষ করে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন না, তখন ইন্টার্ন চিকিৎসকরাই মূলত এই চিকিৎসা সেবা কার্যক্রমটি প্রধানত দেখাশোনা করেন। তাই রাতের পালায় যে সমস্ত রোগীরা আসছেন তাদেরকে তো একটা সমস্যা পড়তে হচ্ছে। আমরা বিভিন্ন রোগীর যারা স্বজন আছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে স্বাভাবিক সময়ে যেই গতিতে আসলে সেবাটি পাওয়া যায় এখন আসলে এই ধর্মঘটের কারণে বা কর্মবিরতির কারণে সেটি ওই অর্থে পাওয়া যাচ্ছে না। তবে সামগ্রিকভাবে আসলে এখন যেহেতু আলোচনাটি ঢাকায় এবং আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে এবং তাদের যে 5 দফা দাবি সেখানে আসলে এই স্থানীয় পর্যায়ে যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তাদের আসলে ওই অর্থে কিছু করারও নেই। সেক্ষেত্রে এখন ঢাকায় কি সিদ্ধান্ত আসে বা আদালত কি ধরনের সিদ্ধান্ত দেয় সেটির উপরে নির্ভর করছে এই আন্দোলন বা এই কর্মসূচি আসলে পরবর্তীতে কোন দিকে যাবে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।